তো বন্ধুরা, অনেক দিন পর আবার বন্ধুর গ্যারেজে চলে এলাম। আজকে আমাদের ছোটোখাটো দুপুরের পিকনিক হয়ে যাবে। আজকে আমাদের অরণ্যবাবু, তার যুক্তিতে আজকে আমাদের চিকেন স্টু বানানো হবে। তো চিকেন স্টুটা আমরা আগে কোনো দিন খাইনি, অনলাইনে দেখেছি। তো আজকে অরণ্যবাবু সেই রান্নার সরঞ্জাম সব জোগাড় করেছে। আজকে ওর বুদ্ধিতে আজকে আমাদের চিকেন স্টু খাওয়া হবে। তো দেখুন, ওই যে পেঁয়াজ কাটতে বসে পড়েছে, মাংসটা ধোয়া হয়ে গেছে। আজকে আমাদের সাদা ভাত আর চিকেন স্টু তৈরি করা হচ্ছে, সেই দুটোই থাকবে। এই যে গাজর, টমেটো, ধনেপাতা, এগুলো সব এরকম গোটা গোটাই দেওয়া হবে চিকেনের মধ্যে। আর এইদিকে আমাদের যে সুজয়বাবু সব বাটনা বেটে একদম রেডি করে রেখে দিয়েছে, দেখতেই পাচ্ছেন সব রেডি। এবার আমরা বাইরের দিকে নিয়ে যাব সব মশলাপাতিগুলো। চলে এসছি আমরা বন্ধুর গ্যারেজের বাইরে। ওই যে আমাদের বন্ধু দেখুন কোল্ড ড্রিঙ্কস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আর গ্যারেজে মোটামুটি আজকে কাজ কমই আছে, মিস্ত্রি আসেনি, কারণ গ্যারেজের পাশে একটা অনুষ্ঠান বাড়ি চলছে। আমরা চাপিয়ে দিয়েছি, দেখুন আলুটা ভেঙে দিচ্ছি। চিকেন স্টুটা তৈরি করতে প্রেশার কুকারে ভালো হয়, কিন্তু কি করা যাবে, প্রেশার কুকার তো পাইনি। তো আমরা হাঁড়িতে এটাকে চাপা দিয়ে করার মতো সিস্টেমে করছি। দেখতে থাকুন যে আমরা কিভাবে চিকেন স্টুটাকে তৈরি করছি। এর ভেতরেই আমরা সব কাঁচা সবজিগুলো দিয়ে দেবো গোটা গোটা, তার মধ্যে জল দিয়ে আমরা এটাকে ভাপাবো। তো দেখুন অরণ্যবাবু দিয়ে দিল পেঁপে, আচ্ছা গাজর আছে, ক্যাপসিকাম, লঙ্কা আছে, আচ্ছা বিন আছে, এগুলো সব এরকম গোটা গোটাই থাকবে এর মধ্যে। কেননা মাংসটা কষাচ্ছি, মাংসটার গন্ধটা খুব সুন্দর এসছে, রান্নাটা আমিই করছি আর সব কিছু আমাদের অরণ্যবাবুর যুক্তিতে হচ্ছে। তো দেখুন জল দিয়ে দিয়েছি, এটাকে এরকম অবস্থায় ঢেকে রাখবো। ঢেকে প্রচুর পরিমাণে জাল দেওয়া হবে এটা। দেখুন আমাদের জাল উঠে গেছে চিকেন স্টুর, এটাকে ঢাকা দেওয়া ছিল। আমরা একটু মশলাটা বেশি দিয়ে ফেলেছি, চিকেন স্টুতে আরও কম মশলা লাগে। এই যে বাটারটা দেখুন রান্না হয়ে গেছে, বাটারটা উপরে দিচ্ছে। তো ধনেপাতার বাটার দেওয়া হয়ে গেছে এর মধ্যে, দেখতে পাচ্ছেন কালারটাও খুব সুন্দর এসছে। তো এখন এটাকে আমরা কিছুক্ষণ ঢেকে রেখে দেব। তো শেষমেশ আমরা সবাই খেতে বসে পড়েছি। দেখুন এই যে আমাদের সুজয়বাবু, এই যে আমাদের চিকেন স্টু, আর এদিকে আমাদের অরণ্যবাবু বাড়ির থেকে আবার মাছের ঝোল আর কটা সাদা ভাত নিয়ে চলে এসছে। অরণ্যবাবু